হরে কৃষ্ণ। আশা করি আমরা সবাই ভগবানের কৃপায় ভালো আছেন। আজকের বিষয় হবে কী রকম আমাদের কর্ম করলে আমরা সবাই ভালো থাকব। কম বেশি আমরা সবাই কর্ম করি এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন কর্ম সম্বন্ধে, 3য় অধ্যায় 9 নম্বর শ্লোক, যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকয়ং কর্ম বন্ধনং তদর্থম কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। বলছে বিষ্ণুর প্রীতিবিধানের জন্যই কর্ম করা উচিত। কার বিধানের জন্য? বিষ্ণুর প্রীতিবিধানের জন্য, নিজের জন্য নয়। তাহলে কর্ম এই জড়জগতের বন্ধনের কারণ হবে। যদি এরকম না করেন, তাহলে এরকম যদি ভগবানের যদি না করেন, তাহলে কি হবে? আমরা এই কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাব। তাই হে কন্তেয়, মানে কাকে বলছে? অর্জুনকে। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, তাহলে তুমি সর্বদাই সুখে থাকতে পারবে এবং মুক্ত হতে পারবে। তো আমরা এখানে কি বুঝতে পারলাম? এই জগতের মানুষ কি করে? নিজের জন্য কর্ম করে, তার সন্তান কি করে ভালো থাকবে। দেখুন, একটা পশু বলুন, পাখি বলুন, সবাই কি করে? তার সন্তান কি করে ভালো থাকবে কর্ম করে। কিন্তু আমরা যদি মনুষ্য জীবন পেয়ে যদি ভগবানের যদি কিছু না কর্ম করলাম, তাহলে আমাদের সাথে তাদের তফাৎ কী রইল? সেই জন্যে ভগবান কৃষ্ণ অর্জুন করছে, হে কন্তেয়, বিষ্ণুর প্রীতিবিধানের জন্য তুমি কর্ম করো, তা না হলে কি হবে? তুমি কর্মবন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। আমরা কি চান এই আবার মৃত্যু হবে, মৃত্যুর পর আবার আমাদের এই পশু পাখি গাছপালা জন্ম করে আবার সে বন্ধনে আবদ্ধ হতে চান? না, কখনোই আপনারা চাইবেন না। তাই আপনারা বিষ্ণু প্রীতিবিধানের জন্য কর্ম করুন। কীরকম? ধরুন আপনি কিছু বাজার থেকে ফল এনেছেন, সেটা কি করবেন? নিজেই খেয়ে নেবেন? না, ভগবানকে নিবেদন করুন। ভগবানের সেটা মহাপ্রসাদ, আপনারা গ্রহণ করুন। ভগবান তো আপনার সব খেয়ে নেবে না, হবে না। ধরুন আপনি একটা কোনো বস্ত্র নিয়ে আসেন, সেটা ভগবানের চরণে নিবেদন করে পান। ভগবান এরকমই বলছে, যা কিছু করছো সব আমাকে নিবেদন করো, তুমি কর্ম করো, দেখবে তুমি ভালো হবে। ধরুন মন্দির, ভগবানের জন্য একটা ঘর বানিয়েছেন, ঘরের মধ্যে কী করলেন? একটা ভগবানের মন্দির বানালেন। ঠিক আছে, তাহলে কী হলো? আপনার ঘরেও থাকলো, মন্দিরে থাকলো, তাহলে আপনি কর্মবন্ধনে আবদ্ধ হলেন না, মুক্ত হয়ে গেলেন। তো ভগবান এরকমই বলছে, যা কিছু করো আমার প্রীতিবিধানের জন্য করো, সেইটাই তোমার পরম মঙ্গল হবে। জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। অবশ্যই আপনি এটা শেয়ার করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সবাইকে বলবেন, যদি নিজের জন্য করো তাহলে তোমার আসা যাওয়া কোনো লাভ হলো না, সেই পশু পাখির সমান হয়ে গেল। কেমন? হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।